একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো আমলটা কি বলেন তো? আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা সবচাইতে যেই কাজটা বেশি পছন্দ করে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত হলে সালাত আদায় করা, সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করা, এটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। তারপরে সুম্মা আইয়ু, তারপরে কোনটা? আল্লাহ রসুল বললেন, দুই, বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা 2 নম্বরে সবচাইতে বেশি পছন্দ করেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা, ভালোভাবে কথা বলা, উত্তম ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ু, তারপরে কোনটা? আল্লাহ রসুল বলেন যে এরপরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এক, ওয়াক্ত হলে সালাত আদায় করা। দুই, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। তিন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, এটা জরুরি না? আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো নাকি যে জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত দেখে নাই তোমাদের মধ্যে কোন মানুষগুলা আল্লাহর পথে সংগ্রাম করেছে, আল্লাহর পথে লড়াই করেছে, আর আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে। মনে রাখবেন, এই যে আমরা দাওয়াতের কাজ করতেছি, আজকের মাহফিলটা এটা দাওয়াত, দাওয়াত এবং তাবলীগ, এটা ফরজ। এটা কি? ফরজ। আপনি আল্লাহর দ্বীন পৌঁছে দেবেন। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, বনি ইসরাইল থেকে হাদিস বর্ণনা করতে পারো, এটা দোষণীয় কিছু না। তবে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আমি রসুল যেটা বলি নাই, করি নাই, এই কথাটা যদি কেউ বানায় বলে, আল্লাহ রসুল বললেন তার থাকার জায়গা কোথায়? আগুন। থাকার জায়গা হচ্ছে আগুন। যে রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলে, আমাদের দেশে বহু বক্তা ওয়াজ করে, হাদিস বলে, অথচ ওই হাদিসটা মিথ্যা কথা, রসুলের হাদিসই না। আমি একটা উদাহরণ দেই। বক্তা ওয়াজ করতেছে, আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে একটা হরিণ বান্ধা ছিল। হরিণ আল্লাহ রসুলকে সেজদা দিলেন, আমার সন্তানদেরকে দুধ খাওয়ায়া শিকারী আমাকে আটকে রেখেছে। শুনেন নাই? এই যে ঘটনাটা স্পষ্ট বানোয়াট ঘটনা, বহু ওলামায়ে কেরাম এই ঘটনা নিয়ে ওয়াজ করেন। আরো একটি ঘটনা, আমাদের দেশে কোরআনের অপব্যাখ্যা করা হয়, কোরআনের চরম অপব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবা বিশুদ্ধ তওবা। একজন পীর সাহেব, ওয়াল্লাহি আমি নিজে আলোচনা শুনেছি, নিজে উপস্থিত, তিনি বলছেন যে বাবা, এই নসুহা ছিল একজন বাদশার স্ত্রীর দাসী। সে ছিল একজন পুরুষ, নারীর রূপ ধারণ করে সুন্দর ছিল, নারীর রূপ ধারণ করে বাদশার স্ত্রীর সেবা করত। একদিন বাদশার স্ত্রীর গলার হার হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে বাদশার স্ত্রী বলছে, দাসীদের ভিতরে হয়তো বা কেউ চুরি করছে, সুতরাং 11 জন বা 12 জন দাসী আছে, এদেরকে চেক করো। তো দাসীদেরকে উলঙ্গ করে চেক করা হচ্ছে। তখন নসুহা বলতেছে, যদি আমাকে উলঙ্গ করা হয় তখন তো বুঝে ফেলবে যে আমি দাসী নই, আমি দাস বা পুরুষ, আমাকে তো হত্যা করা হবে। তখন নসুহা বলতেছে, আল্লাহ এই পাপ আর করবো না, এই যে তওবা করছে ওটাই নাকি তওবায়ে নসুহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার ব্যাপারে যে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা হবে জাহান্নামের আগুন। থাকার জায়গা হবে এই হুজুর। এই হুজুরগুলা কিছুদিন আগে সংস্থা করেছে, ইহসান সোসাইটি। আকাবারে দিন মুরব্বীরা ইহসান সোসাইটি করেছে। জনসাধারণ যাদের কথায় অন্ধের মতো ইসলাম মানে, যাদের কথার উপরে ইসলামকে দিনকে ছেড়ে দিয়েছে, তাদের কথার উপরে টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে গেছে। মনে রাখো, তোমাদের এই আকাবারে দিন যেমন তোমাদেরকে দুনিয়াতে ধোঁকা দিয়েছে, নিঃস্ব করেছে, পরকালের এদের থেকে তোমরা আরো বড় ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত হও। কিয়ামতের মাঠে এই মুরিদগুলা, এই বলদগুলা বলবে, রব্বানা ইন্না আতানা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যারা মুরব্বি করে, আমাদের সম্মানিত শায়েখ ডক্টর ইমাম হুসাইন 10 মিনিটের ভিতর চলে আসবেন ইনশাআল্লাহ। উনি পৌঁছে গেছেন। আপনারা আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ শরীক হন। কিয়ামতের মাঠে এরা আফসোস করবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, আমাদের নেতা, আমাদের আকাবারে দিন আপনার পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছে। রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাবে ওয়া লাআনহুম লানান কাবীরা। দুনিয়াতে মুরব্বীদের কাছে হাদিয়া নিয়ে যায়, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আমার স্ত্রীর কিডনি নষ্ট হয়ে গেছে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটু তাবিজ দেন। স্ত্রীর কিডনি নষ্ট হয়েছে, এই বলদ মুরিদ পীর সাহেবের 500 টাকা দিয়ে তাবিজ নিয়ে আসছে, আর কি পীর সাহেবের কিডনি নষ্ট হয়ে গেছে, সে গেছে সিঙ্গাপুর। কিয়ামতের মাঠে আফসোস, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, কিয়ামতের মাঠে আফসোস করে নিজের হাত কামড়াতে থাকবে। যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, এই আফসোস হবে কিয়ামতের মাঠে। সুতরাং আমরা এতটুক বলি, যারা বলেন রসুলের অনুসরণ দরকার নাই, যারা ব্যক্তি মস্তিষ্ক দিয়া নিজেদের ব্যাখ্যায় কোরআন মানেন, এরা যেমন বিভ্রান্ত, যারা নিজেদের ব্যাখ্যায় বিভিন্ন তরিকা তৈরি করেছেন, এরাও বিভ্রান্তির বাহিরে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন্নী ফারাতকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা। আল্লাহ রাসূল বলছেন, আমি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের নিকটে থাকব। যে ব্যক্তি আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে, মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা থাকবে না। কিছু লোক পানি পান করতে আসবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা থাকবে না। কিছু লোক যখন পানি পান করতে আসবে, তখন তাদেরকে ঢেকে দেওয়া হবে পর্দা দিয়ে। আল্লাহ রাসূল বলবেন, ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হে রাসূল, এরা ওই মানুষ যারা আপনার মৃত্যুর পরে ইসলামকে পরিবর্তন করেছে, পরিবর্ধন করেছে। আল্লাহর নবী কিয়ামতের মাঠে বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বা'দি। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাসূল বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে বেদাত করেছো, ইসলামকে পরিবর্তন করেছো। ওই দিন ওই মাঠে কোন পীর সাহেব জাহাজ নিয়ে আসতে পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার বিষয়ে বলতে চাচ্ছি। গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ এবং দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা বাংলাদেশের আহলে হাদিস মর্দে মুজাহিদ শেখ আব্দুর রউফ সালাফি রাহিমাহুল্লাহ, এই লোকটার অবদান এই গোয়ালখালী, এই স্থান। তো আজকের এই মাদ্রাসা এবং মসজিদ পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার হেফজ বিভাগ এবং জেনারেল বিভাগে ভর্তি চলছে। আমাদের মাদ্রাসা 2024 সালের বাৎসরিক আয়ের একটা ফিরিস্তি আপনাদের কাছে সংক্ষেপে শোনাবো। জানুয়ারি থেকে 2024
জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় হয়েছে 16,05,607 টাকা, আর আমাদের ব্যয় হয়েছে 15,94,599 টাকা। 11,000 টাকা আমাদের উদ্বৃত্ত আছে। এবং 2025 সালের সম্ভাব্য ব্যয়, সামনের বছরে আপনারা জানেন দ্রব্যমূল্য বেড়ে গেছে। এখন মাদ্রাসা মসজিদের যারা দায়িত্বশীল আছে, আমাদের বাবুর্চি আছে, বেতনও বেড়ে গেছে। এই যে এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের সম্ভাব্য ব্যয় হচ্ছে 17,60,000 টাকা। অনেক ব্যয়বহুল বিষয়। আমাদের এই কোরআন এবং সহিহ হাদিসের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানে অনেক মানুষ মনে করে দান করলে গুনাহ হবে, কারণ এই ধরনের অপপ্রচার করা হয়। অথচ আমরা বলি আসুন কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, আমাদের দাওয়াতের বাইরে কিছু না। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই যে মাহফিলের ব্যাপক খরচ, মাদ্রাসার যে খরচ, আপনাদের কাছে আমরা উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের ভলেন্টিয়ার ভাইরা যাবে, আল্লাহর দ্বীনের সাথে আপনারা অর্থ সম্পদ খরচ করবেন। এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের পরিচয় যারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে। আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এটা আল্লাহর জন্য দেব, আল্লাহ তাআলা সহজ করে দিক, আমিন। ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছেন, আপনারা অর্থ সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। তার পূর্বে সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করবেন, মত বিনিময় করবেন